চুরি হওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি, একমত সমমনা দলগুলো। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি। একাদশ জাতীয় নির্বাচনে জাল জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার ট্রাইব্যুনালেই চলবে। লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত দেখবেন আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চুরি হওয়া শত শত কোটি ডলার ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ পূর্ব এশীয় নেতাদের সঙ্গে আলোচনায় তারুণ্যের শক্তির কথা তুলে ধরেন তিনি। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। সাইডলাইন বৈঠক হয়েছে বেলজিয়ামের রাজা ফিলিপ, থাই প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা, জার্মানির ফেডারেল মিনিস্টার ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের সাথেও। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মালয়েশিয়া, ভিয়েতনামের প্রধানমন্ত্রী সহ আসিয়ান নেতাদের ডায়ালগে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উল্লেখ করেন। বলেন, তরুণদের প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে। Uprising of the young people from Bangladesh is very strong right now with us to show that what the capacity of the young people, how to bring up the young people to lead the nation, lead the people with their ideas, with their concept, their technology. They are completely different kind of generation, unlike the generation that who run the country. So how to make sure we adopt them, bring them forward so that they can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. এজন্য আগামীর অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উপর জোর দেন তিনি। Social business funds can be created so that the funds can be available to the young people. This educational system can be redesigned so that this is not getting a degree to get a job, kind of the conventional way of thinking. We go to the university, we go to the educational institution to prepare ourselves to become entrepreneur, become creative person, which we are. Simply, we kind of sharpen the creativity. Education gives us the knowledge and gives us the opportunity to make sure we come out as an individual creative person and contribute to the society. এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দেখা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। এদিন প্রধান উপদেষ্টার সাথে সাইডলাইনে বৈঠক হয় বেলজিয়ামের রাজা ফিলিপের, থাই প্রধানমন্ত্রী পেতং তাং সিনিওয়াত্রার। দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জার্মানির ফেডারেল মিনিস্টার উলোফ গ্যাং স্কমিটের। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা আশা করেন। সাক্ষাৎ হয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন দুবাই কালচার অ্যান্ড আর্ট অথরিটি চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। 2025 সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয় 2025 সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে নির্বাচন বিলম্বিত হলে সমস্যা আরো বাড়তে পারে বলে মন্তব্য করেন তারা। একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই।
বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। আমরা কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য প্রয়োজন। একটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে। কতগুলো বিষয় যেখানে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? 2টা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে মৌলিক যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনোই স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে, কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। ছাত্র জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না। বিএনপি নেতারা আরো বলেন, বর্তমান সরকারের গুরু দায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে কমিশন। গতকাল বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তার আহ্বানও জানান নির্বাচন কমিশনার। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত কর্মীরা অলরেডি চলে গিয়েছেন, তারা দেখবেন যে ফিকটিশাস অর্থাৎ ভুয়া ভোটার আছে কিনা। রোহিঙ্গা থেকে ভিন্ন দেশি কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন তার একটা ব্যবস্থা করা। এই জন্য প্রায় গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। তারা কাজে দূর টু দূর তারা যাবেন এবং এটা আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সাথে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে। এই কার্যক্রমের সাথে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। শুভ মাহফুজের রিপোর্ট। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় 257টি আসন। সেবার জাতীয় ঐক্যপ্রণ করে নির্বাচনে অংশ নেয় বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র 60টি আসন। ওই নির্বাচনের অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগ তোলে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো এবং তারা প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনের নাম দেয় নিশিরাতের নির্বাচন। অবশেষে 6 বছর পর ওই নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনিয়মের ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ, র্যাব ও অন্যান্য সব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের আওতা আনা হবে বলেও জানান আক্তার হোসেন। অনুসন্ধানে অনেকের সম্পৃক্ততা আসতে পারে। আমরা আগে থেকে এটা ফোরকাস্ট করতে চাই না কারা এটার সাথে সম্পৃক্ত হবেন, অনেকে এটার সাথে আসতে পারেন। আমি বলেছি আপনাদের নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিকে 139 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন গতকাল খারিজ করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিচার কাজকে প্রভাবিত করতে পারে, আশঙ্কা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করতে পারবে কিনা এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনটি বুধবার খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে তা ট্রাইব্যুনালে নয়, সাংবিধানিক আদালত বা হাইকোর্টে করতে হবে। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। ট্রাইব্যুনালের বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন জানিয়ে এ ধরনের বক্তব্য প্রকাশে গণমাধ্যমকে সংযত হতে আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। এদিন খারিজ করে দেয়া হয় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে খালাস দেওয়ার আবেদন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। 2-1 দিনের মধ্যে আরও 2জন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখবেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতিদিনই মাকে দেখার জন্য হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 21 জানুয়ারি তারেক রহমান হাসপাতালে প্রবেশ করার প্রায় 2 ঘন্টা পর বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানালেন, বিগত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করেছে 3 দেশ, বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, লিভার সহ নানা রোগে আক্রান্ত। সব ধরনের চিকিৎসা যেন লন্ডন ক্লিনিক থেকে করা যায়, সেই পরিকল্পনার কথাও জানালেন ডাক্তার জাহিদ হোসেন। ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে কিডনি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট, এই তিনটার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে। ৮ জানুয়ারি থেকে লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান। বেগম জিয়ার বয়স এবং বিভিন্ন রোগের কথা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। প্রায় 2 সপ্তাহের মতো লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, এখনও শেষ হয়নি স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। 2-1 দিনের মধ্যে এসব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কোন মেথডে শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সামনের দিনগুলোতে এই প্রজন্ম যেন হেরে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব 2025-এ এই কথা বলেন উপদেষ্টা। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর জনসাধারণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও জানান তিনি। তরুণ প্রজন্ম যেন সব জায়গায় সফলতার সাক্ষরতা রাখতে পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই সময় জুলাই বিপ্লবে নারীদের অবদান তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে, এমন খবরে আতঙ্ক ছড়ায় বিমানে থাকা যাত্রী ও ক্রুদের মাঝে। ঢাকায় বিমানটি জরুরি অবতরণের পর তল্লাশি চালিয়েও কোনো বোমা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। মিথ্যা সংবাদ ছড়ানোর জন্য দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে সতর্কতা জারি করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান বাংলাদেশের VG356 নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হোয়াটসঅ্যাপে একটি কল আসে এবং সেখানে বিমানের ফ্লাইটে 34 কেজি ওজনের একটি বোমা থাকার কথা বলা হয়। ফ্লাইটটি অবতরণ শেষে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তল্লাশি শুরু করে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। তবে 6 ঘন্টার তল্লাশি শেষে কিছুই মেলেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমানে থাকা 250 জন যাত্রী ও 13 জন ক্রুকে। কড়া নিরাপত্তা বলয় রেখে উড়োজাহাজটিতে শুরু হয় তল্লাশি অভিযান। ইতালির রাজধানী রোম থেকে একটা ফ্লাইট হওয়ার কথা, 8:50-এ নামার কথা, এটা 9:30-এ নামছে। পরে 1 ঘন্টা পরে আমি বাইকে কল দিচ্ছি, ওদের নাকি বিমানে একটু প্রবলেম হয়েছে, একটু ঝামেলা হয়েছে, কি নাকি একটা ব্যাড নিউজ পাইছে ওরা। তো এই জন্য ওদেরকে 3 ঘন্টা নাকি ওদেরকে একটা রুমে ওদেরকে রেস্টের জন্য বা যেভাবে আটকে রাখছে। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিচ্ছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। 10টার দিকে ফোন দিচ্ছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি তথ্য সার্ভিস পরিদর্শনে যান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। কথা বলেন বিমানে বোমা আতঙ্ক ও পুলিশ সংস্কার সহ বেশ কিছু বিষয়ে। যারা বোমা আতঙ্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। পোশাক পরিবর্তনের সময় একটা কথাই বলছি, আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। এছাড়া চালের বাজার সিন্ডিকেট ধরা যাচ্ছে না, তাই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল আর ওয়ার্কশপ সহ বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ছে না। গতকাল এই সংক্রান্ত 4টি আদেশ জারি করেছে এনবিআর। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে 9 জানুয়ারির এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়ানো হয়। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে হঠাৎ বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। ক্ষমতা গ্রহণ করে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গায় সাজাপ্রাপ্ত 2 আসামি হেনরি এনরিক এবং স্টুয়ার্ট রোডসকে মুক্তি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই এই দাঙ্গায় জড়িত প্রাউড বয়েজ গ্রুপের প্রধান হেনরি এবং ওথ কিপার্স এর প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট রোডসের সাজা কমিয়ে তাদের মুক্তি দেওয়া হলো। রাষ্ট্রদ্রোহের মামলায় 22 বছরের কারাদণ্ডের সাজা হয়েছিল হেনরির। এছাড়া প্রাউড বয়েজ এবং ওথ কিপার্সের আরও 14 জনের সাজা কমানো হয়েছে। 2021 সালে 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গায় অভিযুক্ত 1600 জনের বেশি সমর্থককে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তিনি তা বাস্তবায়ন শুরু করেছেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চুরি হওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি, একমত সমমনা দলগুলো। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি। একাদশ জাতীয় নির্বাচনে জাল জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার ট্রাইব্যুনালে চলবে। লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত। দেখবেন আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ চ্যাপ্টার। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।